এটা আমাদের সিনেমাটাকে একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছে। মোশাররফ ভাই আমাদেরকে সেই প্রেজেন্সটা দেওয়ার কারণে আমার মনে হয়েছে যে জিনিসটা অনেক বেশি আপ হয়ে গেছে এবং ওনার মতো একজন লেজেন্ডারি অ্যাক্টরকে আমরা পেয়েছি এবং সেই সাথে ওনাকে এত ভিন্ন অবতারে দর্শক দেখেছে এবং পছন্দ করেছে। এটা আমার মনে হয় মোশাররফ করিম ভাইয়ের জন্য ফিউচারে কমার্শিয়াল সিনেমার একটা অন্যতম দ্বার হয়তো উন্মোচন হবে ইনসাফের মাধ্যমে। শুধু অ্যাকশন নির্ভর না আমাদের সিনেমাটা, খুবই স্টোরি ওরিয়েন্টেড সিনেমা। তো সবাই গল্পটার কথা বলছিল বারবার। তো আমার মনে হয় যে মানুষ এটাকে খুব পছন্দ করছে। আমার মনে হয় যে সামনে ডে বাই ডে এটা মানুষের পছন্দের তালিকায় চলে আসবে আর কি। আমরা বেরোয় আসছিলাম, অডিয়েন্সের সবাই চিৎকার করে ওকে বলতেছিল যে ফারিনকে এরপরে সিনেমায় দেখতে চাই। তো এটাই আমার খুব ভালো লাগছিল যে আমি তখন আসলে আরাম লাগছিল যে ফারিনকে চিৎকার করে সবাই বলতেছে সিনেমা ছাড়া আর ফারিনকে কোথাও দেখতে চায় না। তো আমার মনে হয় যে ফারিন এরপরে কন্টিনিউয়াসলি সিনেমাটাই করতে থাকবে। এটা আমার কাছে ভালোই লাগতেছে। খুবই পজিটিভ একটা রেসপন্স, স্পেশালি আমার জন্য তো এটা একটা চ্যালেঞ্জ ছিল। বিকজ অনেক সময় হয় না যে প্রথমবারের মতো পর্দায় অ্যাকসেপ্টেন্সটা কীরকম হবে বোঝা যায় না। তো ওইটা নিয়ে তো অবশ্যই আমার অনেক শঙ্কা ছিল। বাট আমি দেখেছি যে এভরিওয়ান ইজ ওয়েলকামিং মি সো ওয়েল, এবং রাজ ভাইয়ার অ্যাপ্রিসিয়েশন বলি, মোশাররফ ভাই, মানে প্রত্যেকটা ক্যারেক্টার, মিশা ভাই থেকে শুরু করে সবাইকে এত সুন্দর করে গ্রহণ করে নিয়েছে। প্লাস আমাদের জুটিটাও পছন্দ করেছে। সো এটা খুবই ব্লেসিংস, এবং অবশ্যই যেহেতু এটা দাদার, এটা নিয়ে আরও অনেক বড় পরিকল্পনা সামনে, তো এটা ওনার জন্য মনে হয় আরও বেশি পজিটিভ। হাউসফুল আজকে থেকে না, গতকাল থেকেই কিন্তু শো হাউসফুল যাচ্ছে। তো আজকেও গতানুগতিক হাউসফুল যাচ্ছে, এবং ডে বাই ডে আমাদের হচ্ছে যে ব্লকবাস্টারে আমাদের শো বেড়েছে, সব জায়গায় আস্তে আস্তে শো বাড়িয়ে দিচ্ছে। তো গল্পটা আমরা একটা মৌলিক গল্প, এবং ঠিক প্রচলিত রিভেঞ্জ ফিল্ম না, যে এমন না যে অ্যাকশন ফিল্ম বা যেরকম হয় কমার্শিয়াল ফিল্মে অনেক ক্ষেত্রে রিভেঞ্জের অ্যাঙ্গেল থাকে, কিন্তু সেটা তার বাইরেও একটা একটা অ্যাঙ্গেল আছে এখানে। সেখানে দর্শক দেখেছে, তারা জানে, বললে স্পয়লার হয়ে যাবে। তো ইনসাফ পাওয়া বা একটা বোধের গল্প, একটা বোধের জার্নি আছে। আমি কিছু সমাজের প্রবলেমকে অ্যাড্রেস করেছি, যে প্রবলেমের সঙ্গে সবাই করতে হবে রিলেট, তো কীভাবে দর্শক নেয়। সো আমি দর্শকের সঙ্গে সিনেমাটা দেখছিলাম, তারা ভীষণ ভালোভাবে নিয়েছে। আমরা তো আমাদের নিজেদের সিনেমা নিয়ে ভালো কথাই বলবো, কিন্তু আমি এই কনফিডেন্স দিয়ে বলতে পারি যে আপনি যখন সিনেমাটা এমন কেউ দেখেছে তাকে জিজ্ঞেস করবেন, তারা দুটো ভালো কথাই বলবে। সো তাদের থেকে রিভিউ নিয়ে আপনারা দেখতে আসুন, আমরা আশা করছি সবার ভালো লাগে। সিনেমা রিলিজ হওয়ার পরে আস্তে আস্তে মানুষের গ্যাদারিংটা হয়, অ্যান্ড এখন মানুষ এটা কথা বলছে। আর সঞ্জয় সমুদ্র একটা ভালো সিনেমা বানিয়েছেন। আমরা অনেক চেষ্টা করেছি একটা ভালো সিনেমা বানানোর, আমরা ট্রাই করে গেছি একটা ভালো সিনেমা বানানোর আমাদের সাথে যারা ছিল টিমের। অ্যান্ড আজকে এটার রেজাল্টটা আমি আজকে সিনেমা হলে সবাইকে নিয়ে দেখলাম। সো ইট ইজ গুড, রিয়েলি গুড। ক্যামিওটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ সবার কোলাবোরেশন সবার সাথে হচ্ছে, তো এটা খুব ভালো, ইন্ডাস্ট্রির জন্য ভালো। সবার সাথে সবার কোলাবোরেশন হলে, সবাই মিলে যদি আসলে কাজ করা হয়, এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হবে। সো ডেফিনেটলি এরকম কোনো অপশন আসলে আমি ডেফিনেটলি করতে চাই।